এই নাস্তা রেসিপিটি ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। ইউনিক একটি নাস্তা রেসিপি। তো এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারো এভাবে ইউনিক একটি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি সূর্যমুখী ফুলের একটি নাস্তা রেসিপি। আমি এক টুকরো চিকেন দিয়ে এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিয়েছি। তো আমার এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো এই নাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এই নাস্তাটাতে দেখতে থাকো। এখানে নিয়েছি এক টুকরো মুরগির মাংস, আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছু সবজি। এখানে মিষ্টি কুমড়া, পেঁয়াজ কলি, গাজর। এখানে আমি একটি পেঁয়াজ ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 3 কোয়া রসুন ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি ময়দা। ময়দাটা আমি মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ, এখানে পরিমাণ মতো লবণ। এরপরে 1 চামচ সয়াবিন তেল দিয়ে আমি আটাটা সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে আমি চিকেন আর সবজিটা ফ্রাই প্যানে কিছু সময় রান্না করে নিব। আমি রান্না করার জন্য এখানে 2 চা চামচ তেল ব্যবহার করব। এখানে আমি এরপরে যে রসুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিব। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে আমি পরিমাণ মতো সয়া সস ব্যবহার করব। এখানে আমার চিকেনটা কিছুক্ষণ ভাজা কমপ্লিট। এরপরে আমি এখানে যে সবজি পেঁয়াজ সহ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে কিছুটা আমি ধনেপাতা অ্যাড করব। এরপরে আমি এখানে হট টমেটো সস দিয়ে নিব 1 প্যাকেট। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। আমার আটার ডোটা কমপ্লিট। এরপরে আমি একটি রুটি আকৃতির বেলে নিব কিছুটা অংশ নিয়ে। এখানে আমি একটি রুটি আকৃতির তৈরি করে নিয়েছি। এরপরে আমি এই কুকি কাটার দিয়ে কেটে নিব ছোট ছোট টুকরো করে। এই নাস্তা রেসিপিটার জন্য এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপরে আমি একটি গ্লাসের দ্বারায় একটি বড় আকারে কেটে নিব। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। এখানে আমি এমন একটি কাঁচের গ্লাস নিয়েছি। তারপরে আমি যেই ছোট ছোট লেচিগুলো কেটে রেখেছিলাম এভাবে আমি এক এক করে সাজিয়ে নিব। আর কিছুটা ময়দা আমি পানির সঙ্গে গুলিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে নিব। এভাবে আমি চারিপাশ সেট করে নিব। এখানে আমার পুরো গ্লাসটার সাইডে ছোট ছোট রুটি আকারের যেটা বেলে নিয়েছিলাম এটা আমার পুরো সেট করা কমপ্লিট। এরপরে আমি কিছুটা ময়দা এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আমি যে বড় আকারে একটি রুটি বেলে রেখেছিলাম এটা আমি এর উপরে এভাবে সেট করে দিব। এই তো এখানে আমার সুন্দর একটি নাস্তা তৈরি করার জন্য একটি ফুল তৈরি হয়ে গেল। এই ফুলের মাঝে এখন এখানে আমি সবগুলো সূর্যমুখী ফুল তৈরি করে নিয়েছি। এরপরে আমি যেই চিকেনের পুরটা তৈরি করেছিলাম আমি সবগুলো ফুলের মাঝে দিয়ে নিব। এখানে সূর্যমুখী ফুলের নাস্তাটা রেডি। আমি এরপরে এখানে কিছুটা কর্নফ্লাওয়ারের সঙ্গে গোলমরিচ গুঁড়া অ্যাড করে নিয়েছি। এটা আমি
সবগুলো মাঝখানে দিয়ে নিব অল্প অল্প করে। এরপরে আমি কিছুটা সাদা তিল উপরে ছড়িয়ে দেব। এটা সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি, এটা চাইলে তোমরা বাদ দিতে পারো। আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপরে আমি যে সূর্যমুখী পিঠার নাস্তাটা তৈরি করে রেখেছি আমি এক এক করে ভেজে নিব। এখানে আমার সূর্যমুখী ফুল নাস্তা রেসিপিটা কমপ্লিট। আমার এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।